For the kind attention of the passengers, train number 18049 up Badambaha Shalimar Express. কিছু কথা হয়তো শোনা যাবে না, যাই হোক যাদের সঙ্গে পরিচয় করে দেবো বলেছিলাম, পরিচয় করিয়ে দেবো বলেছিলাম, তারা এই যে আমার সঙ্গে আছে। এই যে আমাদের সুপ্রতীপ দা, একটা হাই করে দাও। হাই। আমাদের অনিন্দ দা। Hello guys, we are at Shalimar, now going for Brahmapur. See you, bye bye, tata. এই যে কবিতা, এবার আমরা এই চারজন মিলে দারিংবাড়িতে দামামা বাজাবো। তোমরা দেখতে থাকো এই দারিংবাড়ির সিরিজ। আর এখানে কিছু বলা যাচ্ছে না, কারণ প্রচণ্ড জোরে, মানে এত জোরে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, হয়তো কথা শুনতে পাচ্ছ না। ডিনার আমার কমপ্লিট, ঠিক আছে, যাই হোক, টাটা, চলো। গুড মর্নিং, এখন বাজে সকাল না ভোর 5:59, আর এখন আমি দাঁড়িয়ে আছি একদম কটক স্টেশনে। আমাদের ট্রেন এই যে ইনি পৌঁছে গেছেন কটক স্টেশনে। ব্যাপার হচ্ছে কটকে পৌঁছানোর কথা ছিল 5টায়, পৌঁছেছে 5:56-তে, এখন বাজে 5:59, মানে 1 ঘন্টা এখনও ছুঁইনি। বাট ওই ট্রেনে হর্ন দিচ্ছে, উঠে পড়তে হবে। 1 ঘন্টা এখনো ছুঁইনি, কিন্তু 1 ঘন্টা ছুঁই অবস্থা। যাই হোক, হ্যাঁ স্টেশনে উঠে কি হলো, হর্ন তো দিত, এখনো ছাড়েনি ট্রেন। 62, 64, হ্যাঁ এবার ছাড়বে। কালকে রাতে এই যে চলতে শুরু করলো আমাদের ট্রেন, দেখিয়ে দিই তোমাদের। হ্যালো, তো চলে এসেছি উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর। আর এটা আমাদের পৌঁছানোর কথা ছিল ভুবনেশ্বরে 5:45, আর এখন বাজে ঘড়িতে 6:30। তো ওই 1 ঘন্টা ছুঁই আবার, কিন্তু 1 ঘন্টা এখনো ছুঁইনি। আমাদের দেখিয়ে দিই, এই যে ভুবনেশ্বর
স্টেশন। এটা রোডকেল্লা পুরী, এটা রোডকেল্লা পুরী, পুরী রোডকেল্লা, রোডকেল্লা পুরী, ঠিক আছে। আর এই হচ্ছে স্টেশন। আমাদের ট্রেনের নাম্বার 18047, যেটা অলরেডি লেটে চলছে, ওই 1 ঘন্টা এখনো ছয়নি, ঠিক আছে। এখানে অ্যানাউন্স করছে, এখনো অ্যানাউন্স করছে যে আসবে ট্রেনটা। আমি জানি না এইটা, এই যে আমাদের যে এই রেকটা যেটা দিয়েছে, এটা রঙের গন্ধ এখনো বেরোচ্ছে, রং টং করেই মনে হয় দিয়েছে। আর প্রচুর লোক ভুবনেশ্বরে, কটকে একটু লোকটা কম ছিল, ভুবনেশ্বরের লোকটা বেশ বেশি। তোমাদের একটা জিনিস দেখায়, এইটা রংটা কত সুন্দর আর এইটা রংটা কতটা চটা। আমি জানি না, যেটা বলছিলাম যে এটাই হয়তো সব থেকে ভাঙাচোরা, এটাকে রং টং করে দিয়ে দিয়েছে, অবস্থা খুব খারাপ। যাই হোক, হয়নি কারণ ICF কোর্স তো অতটা ভালো করে হয় না। আচ্ছা, রোডকেল্লা এক্সপ্রেস চলে গেল, কিন্তু তাও অ্যানাউন্স করছে রোডকেল্লা এক্সপ্রেস আসবে, মানে যেটা আমি তোমাদের দেখালাম পুরী রোডকেল্লা। আর এখানে সেরকম কিছু দেখানোর নেই। চলো ট্রেনে উঠি, আবার ট্রেন হর্ন দিচ্ছে, উঠে পড়ি এবার। তো এরপর আমরা ব্রহ্মপুর স্টেশনে দাঁড়াবো, মানে ব্রহ্মপুর স্টেশনে নেমে যাবো। আর এখানেই ব্রহ্মপুরের আগে স্টপেজ দিয়েছে, সেটা হচ্ছে খুর্দা রোড। ইয়েস, খুর্দা রোড এখানে। আর ট্রেনটা কিন্তু যথেষ্ট বড়, 21 মানে কোচ সংখ্যা হচ্ছে 21। হ্যালো, সো আমরা পৌঁছে গেছি ব্রহ্মপুর বা বেরহামপুর স্টেশনে। আর এই যে আমার সঙ্গে আরও 3জন এই যে আছে। বলো, রাতে ঘুম কেমন হয়েছে আগে বলো। হয়েছে সকালবেলায় ক্যাচে বসে ঘুম হয়ে গেছে। সকালবেলা ক্যাচে সুপ্রতিমার ঘুম কেমন হয়েছে? একদম ডাউন হয়েছে। আমরা পরবর্তী জার্নির জন্য একদম চার্জটা হয়ে গেছে। আর আমরা এখন যাব রিটায়ারিং রুমে, আর সেখানে আমরা একটু ফ্রেশ হয়ে তারপর বেরিয়ে পড়বো আমাদের destination দারিংবাড়ির উদ্দেশ্যে, উড়িষ্যার কাশ্মীর। সো স্টে টিউন উইথ আস, কিপ ওয়াচিং। চলো। তো শুরু হলো আমাদের জার্নি। আর আমরা এখন ব্রহ্মপুর স্টেশন থেকে যাচ্ছি প্রথম আমাদের, যেহেতু আমাদের রুটটা অল্টার হয়েছে, এই যে রুটটা অল্টার হয়েছে, অর্থাৎ আমাদের যেহেতু আমরা বলেছিলাম, আমি বলেছিলাম আর কি তোমাদের যে ডে 3 চলে যাবে ডে 1-এ, ডে 1 চলে যাবে ডে 3-তে, অর্থাৎ সাইট সিইংগুলো সব অল্টার হয়ে গেছে। কারণ আমাদের ট্রেন হচ্ছে ওই ভুবনেশ্বর থেকে, এবং সেই কারণে এইটা অল্টার করতে হয়েছে। আর আজকে বৃষ্টিও পড়ছে। তো আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে তপ্তপানি, যেটা উষ্ণ প্রস্রবণ ভুল বললাম নাকি, যাই হোক। এই যে আমার পেছনে 3জন বসে পড়েছে। অনিন্দদা, তুমি কিছু বলো। এই কি, হ্যালো গাইস, এই যে আমরা এখন যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তপ্তপানি আমাদের জার্নি শুরু হয়ে গেছে। আমাদের ড্রাইভার দাদা খুব সুন্দরভাবে আমাদের নিয়ে যাচ্ছে। নেক্সট ডেস্টিনেশনে গিয়ে আমাদের দেখা হবে আবার। সি ইউ দেন, টাটা বাই বাই। আপাতত এখন রাখছি। চলে এসেছি তপ্তপানি হট স্প্রিংয়ে। আর এটা তো বেসিক্যালি একটা মন্দির, আর মন্দিরে তো আমি ব্লগ করি না, অবশ্যই এটাতেও তাই করব, কোনো ব্লগ করব না, বাট তোমাদের আমি হট স্প্রিংটা দেখাবো। দেখি সামনে যাওয়া যাক। আমরা এখন একটু বৃষ্টিতে
ছত্রভঙ্গ হয়ে গেছি 4 জন এই মুহূর্তে। এই হচ্ছে হট স্প্রিংটা, এই যে তোমাদের দেখায়, এই যে ঠিক আছে, প্রথমে তপ্তপানি গরম জল দিয়ে ভালোই মন্দিরেরও কাম নাম ওখান থেকে একটা বড় তো ওখানে যাও, ওখানে যাই যাবে পারো না পারো আর পুরোটা যাবি? পুরোটা কোথায়? এই যে মন্দিরটা আমাদের আমি দেখালাম যে তপ্তপানি হট স্প্রিং। এবার ওই দিকটা হচ্ছে মন্দির, অ্যান্ড মন্দিরে নো ভ্লগ, খুব পিছল হয়ে আছে, মোজাইক এমনি, তার উপর পিছল। এইদিকে এই বিভিন্ন জায়গা দিয়ে জল, এবার গরম জল বেরোচ্ছে, সব জায়গাতে একটা করে ওরকম কুণ্ড বানিয়ে রেখে দিয়েছে। এটা ওখান দিয়ে চলো। এবার এইদিকে মন্দির এইটা হচ্ছে মন্দির। এগুলো গরমের দিন হতো সুন্দর এই যে। দেখে, বৃষ্টিটা না হলে ধুলো ঝেড়ে সুন্দর আবার জুতোটা পরে নিতাম। এগুলো বাথরুম হয়ে প্রচন্ড পিছল, পরিবেশটা বেশ সুন্দর, কিন্তু বৃষ্টিটা এসেই সব কিছু যেন উল্টোপাল্টা করে ফেলেছে। আস্তে আস্তে হাঁটতে হবে। ব্লগটা ছোট হলো, বাট কিছু কিছু ছোট ব্লগ ভালো।